হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখন রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে আর এখন তরকারি হচ্ছে। আর এদিকে ভাবলাম যে বোতলগুলো খালি হয়ে গেছে, একটু জল ভরে নিই, মানে খাওয়ার সময় বোতলগুলো তো লাগে, তাই না? সবসময় করে গ্লাসে করে তো খাওয়া যায় না। ধর একটা করে বোতল নিলাম, খেতে বসে খেলাম। এক গ্লাসে করে কতটাই বা জল ধরে, তাই না বলো? একটা বোতলে মানে অনেকটাই জল ধরে। জল হয়েছে তো নাড়া দিয়ে ফেলে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু ভরে রাখবো। এদিকে রান্না বসিয়েছি, এদিকে কাজও সারছি। শুধু রান্না নিয়ে বসে থাকলে হবে বলো? যত তাড়াতাড়ি কাজ করে নিলে ততই ভালো, তাই না বলো? বোতল ভরা হয়ে গেছে, আর একটা রয়েছে। এদিকে তরকারি বসিয়েছি, তরকারি ফুটছে, আর এখন আমি ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। ডিমটা অনেকটাই মরে গেছে, শুকিয়ে গেছে, আর এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখো, ঢাকা দিয়েছি, কেননা ডিমটা সবে দিয়েছি তো একটু ফুটুক। আর একটু বোতলে খালি রয়েছে, ভর্তি হয়নি, একটু জল দিয়ে বোতলটাকে ভরিয়ে রাখি। ভরা হয়ে গেছে, এখন রান্না হবে। রান্নার বাসন টাসন, গ্যাস ট্যাস মোছা, ঘর ঠর মোছা, এখন অনেক কিছু বাকি রয়েছে। আগে রান্নাটা সেরে নিই, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তোরা দিলে তো বেশি ঝাল হয়ে যাবে, তাই না? একটু ফুটিয়ে একটু সামান্য অল্প করে চিনি দেবো। চিনি দিলে স্বাদটা একটু খেতে ভালো লাগবে, তাই না বলো? তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটাকে নামাবো। লাভিনি আর একটু জল দিয়ে কড়াটা ধুয়ে নেবো। ততক্ষণ কড়াটা গরম হোক। আর এই দেখো, ডিমের তরকারি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, কেননা মেয়েও নেই, আর দুপুরবেলা আমি একা খাবো, আর রাতে তোমার দাদাভাই আসলে খাবে। মেয়ে গেছে দিদার বাড়ি, তো বললো মানে 2-1 দিন থাকবো, তো তার জন্য অল্প করেই রান্না করলাম, আর বাজার টাজার যায়নি। ডিম ছিল বাড়িতে, তো ডিমের ঝোল করলাম। আর এবারে যে
উচ্ছে আছে দেখতে পাচ্ছ, তো উচ্ছেটা একটু মানে চচ্চড়ি মতো করবো। তো চলো কড়াতে তেল দেবো। তেলটা একটু গরম, যা গরম পড়েছে না, ভালো লাগছে না গরমেতে। আমার ঘেমে দেখো কি অবস্থা। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ঘুমসানি গরম। রোদ না হলে কি হবে, কিন্তু ঘুমসানি গরমটা আছে, তাই না বলো? গরম। চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। বন্ধুরা, রান্না করে রান্নার গ্যাস ট্যাস মুছে, বাসন টাসন মেজে, ঘর ঠর মুছে, আর এখন চান করে উঠলাম। উঠে এই ঠাকুরকে সবই খেতে দিলাম। আর বাইরে যা বৃষ্টি পড়ছে, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো গরম কাটছে না, এত বৃষ্টি হচ্ছে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এইসবে পুজো দিয়ে উঠলাম। আর ঘরে দেখো প্রদীপ জ্বলছে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটা বালতি পেতে একটু জল হবে। তো চলো। বাবা যা সিঁড়িগুলো স্লিপ হয়ে গেছে, তো আস্তে আস্তে লাভ, তাই না বলো বন্ধুরা? যদি একবার স্লিপ খেয়ে যদি পড়েছি তাহলে আর দেখতে হবে না। দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, দেখো জল পড়ছে, দেখতে পাচ্ছে। চলো আমি এখন বালতিটা পেতে দিই। বৃষ্টির জল দিয়ে তো ডাল করলে ভীষণ ভালো, ডাল গলে যায়। ভাবলাম একটু ধরে রাখি। আর এদিকে ভাতও ভালো হয় বৃষ্টির জল দিয়ে। দেখতে পাচ্ছ মেয়ে গরম গরম করছে, কারেন্টটাও নেই, ভালো লাগছে না, কী করবো। তো একা তো দেখতে পাচ্ছ যেমন বৃষ্টি হচ্ছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। দেখো আমি বালতি পেতে দিয়েছি। আর বৃষ্টিটা একটু জোরে হচ্ছিলো, তখন দিলে ভালো হতো, এখন কমে গেছে, আস্তে আস্তে হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছ ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। আর দেখো গতকালকে তোমাদের দাদাভাই, মানে বাড়ির সামনেটা রাস্তাটা এত মানে ঘাস ভর্তি হয়ে গেছে। তো কালকে কিছুটা করেছে কাজ থেকে এসে, তো আজকে বললো আবার একটু এসে করবে। তো বৃষ্টি নেমেছে, আর কী করে করবে, ঘাস ভিজে গেছে, ঘাসটা টেনে টেনে ছেড়ে যাবে না। তো যাই হোক, আবার পরে যখন রোদ দেবে করবে। তো দেখ আস্তে আস্তে নিচে হচ্ছে। আর ঘাস দেখো না কতটা করে, পুরো রাস্তাটা ঘাস হয়ে গেছে। আর ঘাস হয়ে গেলে হাঁটা যায় না, রাস্তা দিয়ে পোকামাকড় থাকবে, তো ভয় লাগে রাতেরবেলা, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, তোমার দাদাভাই এখন আসবে কিনা ঠিক নেই, তো এখনও বলেনি ফোন করে। তো দেখা যাক আসে কিনা। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো বসিয়ে চলে এলাম খেতে, তো ভীষণ খেতে পেয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্যে অপেক্ষায় ছিলাম, আসবে আসবে করে। তো ফোন করে বললো না আসবে না, কাজ আছে। তো ভাবলাম তাহলে আমি আর দেরি করে কী করবো, ভীষণ খিদে পেয়েছে, এখন 3টো বাজে, তো খেয়ে নিই। তো চলো আমি এখন ভাত বাঁধবো, খুব খিদে পেয়ে গেছে। সকালে দু একটা টিফিন করে নিই, চা মুড়ি খেয়ে আছি, আর খেতেও ইচ্ছে করছিল না আজকে। তা ভাবলাম একবারে চান টান করে নিয়ে তারপরে খেয়ে নেবে। তো তোমার দাদাভাই আসবে আসবে করে আর আসবে না। খেতে বসে আজকে তো রান্নাবান্না তেমন কিছু করিনি, তাই না হলো? কী করবো, জলটা একটু জানলা দিয়ে খুলে দিই। তরকারিটা নিয়ে যে ভাত বেড়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ বেশি কিছু রান্না করিনি। উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি, আর ডিমের ঝোল, আর সাথে আছে শশা। তো ভাত পাতে শশা খেতে ভীষণ আমার ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো এখন খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। টাটা।
তো দেখো আজকে রান্না হয়েছে ডিমের তরকারি আর উচ্ছে আলুর তরকারি, আর এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি। আর বাড়িতেও কারেন্টটাও নেই, সব যেন অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হয়। দেখো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে দেখো এত বৃষ্টি নেমেছে, বাইরে যেতে পারছি না, তালাটা ধুতে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো বৃষ্টির গতিবেগটা দেখো, দেখো